দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে নির্মাণ কাজ শুরু হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ফিতা কেটে উদ্বোধন করবেন এই সম্ভাবনার। আর এই উদ্যোগের মাধ্যমেই খুলে যাচ্ছে অসংখ্য মানুষের ভাগ্যের দুয়ার। কর্তৃপক্ষ আশা করছে এই প্রকল্পে প্রায় $500 মিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনবে এবং 1 লাখেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমিতে গড়ে উঠবে এই চীনের অর্থনৈতিক জোন। সরকার থেকে সরকার অর্থাৎ G2G ভিত্তিতে মোট ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পের 4,189 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে প্রায় 1,722 কোটি, বাকি 2,467 কোটি টাকা আসবে চীনের সহায়তা থেকে। এই প্রকল্পের কাজ শুরু হবে 2027 জানুয়ারিতে আর শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2031 সালে। এই জোনে থাকবে বিদ্যুৎ সঞ্চালন লাইন, 12 মিটার প্রশস্ত সড়ক, গ্যাস লাইন, পানি শোধনাগার এবং 1,200 মিটার দীর্ঘ জেটি। আর কর্মসংস্থান প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে এই চীনের অর্থনৈতিক জোনে। এরই মধ্যে শতাধিক চীনা কোম্পানি আগ্রহ দেখিয়েছে এই জোনে বিনিয়োগ করার জন্য। চামড়া, মেডিকেল যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, রাসায়নিক শিল্প। বেজা চায় এটাকে শুধু পোশাক শিল্প নির্ভর না রেখে বৈচিত্র্যময় করতে। কিন্তু সব ঠিকঠাক থাকলেই তো হয় না, কিছু প্রশ্নও আছে। প্রথমত, বিদ্যুৎ ও গ্যাস। বিসিসিআই সভাপতি বলেছেন এই জোনে সংযোগ দিতে গেলে সরকারের ওপর চাপ বাড়তে পারে। বাংলাদেশে এমনিতেই বিদ্যুৎ সংকটে আছে, নতুন একটি বড় শিল্পাঞ্চল সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে। দ্বিতীয়ত, চীনা বিনিয়োগের ধারা কমে গিয়েছিল বাংলাদেশে। 2021-22 সালে চীন $1 বিলিয়ন বেশি ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2023-24 সালে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি আসেনি। তাহলে এই নতুন উদ্যোগ কি সত্যি সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে? চট্টগ্রামের আনোয়ারা এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে, মিয়ানমার সীমান্তের কাছে, বঙ্গোপসাগরের তীরে। ভৌগোলিকভাবে এটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। এখন ভাবুন, এই জায়গায় যদি চীন একটি বড় অর্থনৈতিক জোন গড়ে তোলে, সেখানে চীনা বিনিয়োগকারীরা আসেন, চীনা অবকাঠামো তৈরি হয়, চীনা কোম্পানিগুলো সেখানে কাজ করে, তাহলে ভারতের কৌশলগত উদ্বেগ আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? বিশেষজ্ঞরা যেটা বলেন সেটা হলো, ভারত সব সময় চেয়েছে বাংলাদেশে চীনের প্রভাব সীমিত থাকুক, বিশেষ করে বন্দর ও উপকূলীয় এলাকায়। আর আওয়ামী লীগ সরকার ছিল মূলত ভারতপন্থী। তাদের আমলে যে প্রকল্পগুলো বারবার আটকে গেছে বা ধীরে ধীরে এগিয়েছে, তার মধ্যে এই চীনের অর্থনৈতিক জোনটি একটি বড় উদাহরণ। বেজার নির্বাহী সদস্য নজরুল ইসলাম নিজে বলেছেন, আগে সরকারের অগ্রাধিকারে হয়তো এই জোনটি ছিল না। এই হয়তো শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক কথা, যেটা আপনারা বুঝিয়ে নিতে পারেন। আগস্ট 2024-এর পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। নতুন সরকার এসেছে আর এই সরকারের পররাষ্ট্রনীতিতে একটা স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন, এরপর তিনি যাবেন চীন সফরে। এটা প্রতীকী নয়, এটা একটা কূটনৈতিক বার্তা। কারণ দীর্ঘদিন ধরে এশিয়ার দেশগুলোতে এই নিয়মটি প্রায় অলিখিত ছিল। নতুন সরকার প্রথম সফর করে নিকটতম বড় প্রতিবেশী দেশকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ছিল ভারত, কিন্তু এবার সেই ধারাও ভাঙল। আর এই সফরের ঠিক আগেই পাশ হলো 4,000 কোটি টাকার চীনের এই আনোয়ারা জোন প্রকল্পটি। এটা শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্তই নয়, এটা একটা ভূ রাজনৈতিক সংকেত। প্রিয় দর্শক, এই প্রকল্প কি বাংলাদেশের জন্য সত্যিকারের অর্থনৈতিক সুযোগ, নাকি এটা একটা
ভূ রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রথম পদক্ষেপ, যেখানে ঢাকা ধীরে ধীরে দিল্লির কক্ষপথ থেকে বেইজিংয়ের দিকে সরে যাচ্ছে? উত্তরটা হয়তো দুটোই, আর সেটাই ভূ রাজনীতির সৌন্দর্য। অর্থনীতি এবং রাজনীতি এখানে আলাদা নয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, এই চীনা বিনিয়োগ বাংলাদেশের জন্য সুযোগ নাকি ঝুঁকি তৈরি করবে? নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান অভিমত জানাবেন। আর যদি এই বিশ্লেষণটা ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আরও বিশ্লেষণ সামনে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।